আত্মীয়-স্বজনদের কাছ থেকে কতটুকু পেয়েছি বা পরিবারের কাছ থেকে কতটুকু পেয়েছি বা আমি যেখানে দিয়েছি সেখান থেকে পেয়েছি কতটুকু, আমার মনে হয় এটা যদি হিসাব করতে চাই তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবো না। একজন আবেগহীন মানুষ আসলে জড় পদার্থ। আমরা অনেক মেলাতে একসাথে দেখা গেছে যে এমন সব রিঅ্যাকশন আমরা পেয়েছি, মানে সেটা খুবই হৃদয় বিদারক। আমাদের জীবনের চাওয়া পাওয়ার মধ্যে যে ভাবনাগুলো, আমাদের আত্মীয় পরিজন, কাছের মানুষ বিভিন্নভাবে আমাদের কত রকমের চাওয়া থাকে, পাওয়া থাকে, এবং সেগুলো দিয়ে অনেক সময় আমাদের জীবনটাকে অনেক রঙিন মনে হয়, আবার কখনো মনে হয় কি পেলাম এক জীবনে। যদিও সেই জীবনটা অনেক বড় হয়নি এখনো অলিভাপুর, তবু কখনো কি আসলে এই প্রশ্ন হয় যে আসলে জীবনের যেটুকু সময় পার করেছি কি পেয়েছি? হ্যাঁ, অবশ্যই চিন্তা করি, চিন্তা করতে হয়। আপনি যেমন বললেন আত্মীয়-স্বজনদের কাছ থেকে কতটুকু পেয়েছি বা পরিবারের কাছ থেকে কতটুকু পেয়েছি বা আমি যেখানে দিয়েছি সেখান থেকে পেয়েছি কতটুকু, আমার মনে হয় এটা যদি হিসাব করতে চাই তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবো না। তো আমার এখন আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি সবার জন্য করব, কিন্তু রিটার্নে কিছু পাবো, বিনিময়ে কিছু পাবো, সেটা চিন্তা না করে করাটাই ভালো। এক্সপেকটেশন কম, তাহলে নিজেকে কষ্ট দেওয়া হয় একটু কম। যদি এক্সপেকটেশন রাখি অন্যের কাছ থেকে তাহলে সেটা বলতে গেলে কষ্টই দেবে, কারণ আমার অনেক বড় এক্সপেকটেশন থাকতে পারে, আমি সেই তুলনায় কম পেতে পারি। তো ওটা না রাখাই ভালো, নিজের কাছ থেকে এক্সপেকটেশন রাখা সবচেয়ে ভালো। একদম প্রত্যাশাহীন মানুষ সে কিন্তু খুব বেশি আবার কিন্তু স্বাভাবিক না। কেন? যখন আপনার প্রত্যাশা থাকবে না তখন কিন্তু আপনি অন্যদের জন্য আবার ভয়ঙ্কর হবেন। না আপা, সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণটা, হ্যাঁ, আবেগের নিয়ন্ত্রণ, ওইটাই আমি তখন বলছিলাম, এটা তো ম্যাচিউর হওয়ার একটা প্রক্রিয়া, চাবি সেটা আমার কাছে থাকতে হবে। ধরেন আমি একটা এইজে যে জিনিসটা ভাবতেই পারতাম না, যেটা চিন্তাই করতে পারতাম না, সেটা আমাকে যেভাবে ভেঙে ফেলতো, যেভাবে আমাকে একদম দুমড়ে মুচড়ে দিত, সেটা এখন সম্ভব না। কিন্তু প্রত্যাশাহীন মানুষ তো একেবারেই আবেগ থেকে দূরে চলে যাবে। হ্যাঁ, মানে প্রত্যাশাহীন মানুষ তো স্বার্থপর হয়ে যাবে। প্রত্যাশাটা ওই যে যেমন যে আমি চিন্তা করি যে আমি আমার ছেলের উদাহরণ দেই, এটা আমার জীবন থেকে শেখা, যে আমি যদি তার জন্য আমি যেভাবে আমার সময়, শ্রম এবং সমস্ত কিছু খরচ করছি আমার সন্তানদের পেছনে, এখন আমার যদি প্রত্যাশা থাকে যে এর সবটাই তারা আমার জন্য করবে, এবং তাদের সেটা তো তখন বা সেটার একটা মিনিমাম ভাবনা কিন্তু আমার থাকে যে আমি এত কিছু কষ্ট করেছি, তখন হয় কি তারও একটা জীবন, মানে ওই ভাবনার জায়গাটাতে পৌঁছানো, নিজেকে প্রস্তুত করা যে আমার এই স্টেজটা থাকবে না। একটা বাচ্চা একদম কোলে থাকে, তারপরে সে কোল থেকে বের হয়, তারপর তার নতুন জগৎ হয়, তারপরে তার দূরত্ব, তার নিজের পরিবার হয়, এই যে প্রতিটা পর্ব সেটার সাথে নিজেকে মানিয়ে নেয়া স্টেজ বাই স্টেজ, এবং সেটার জন্য প্রস্তুত থাকা, নিজেকে প্রস্তুত করা, তাকে তার জীবনে ছেড়ে দেয়া এবং তাকে তার মতো গ্রো হতে দেয়া এবং সেটাতে সুখী থাকা, এটা খুব জরুরি একটা পরিবার। এবং এটা আমি শুধু সন্তানের সাথে পরিবারের বা মায়ের সাথে বলছি, এটা প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা বন্ধনে না মানুষকে এত বেশি আটকে রাখতে চাই বা ওটা একটা সময় নিয়ন্ত্রণে চলে আসে। আমার প্রত্যাশাটা এক জিনিস, তো আমরা যদি বলি যে প্রত্যাশার কথা, হ্যাঁ, ওই প্রত্যাশাই না থাকলে বিপরীতে কিন্তু প্রত্যাশাই থাকে যে আমার কথাটা শুনবে, আমাকে মূল্যায়ন করবে, আমার কথার বাইরে যাবে না, কিংবা আমাকে না বলে সেইভাবে কিভাবে করলো, মানে এটা সবকিছুই প্রত্যাশা আমাদের। তখন ওইটা আমাদের ভিতরে কনফ্লিক্ট তৈরি করে, মধ্যে একটা থাকে না। কিন্তু প্রত্যাশা যদি না থাকে, আজকে মৌরি আপু একজন অভিনয় শিল্পী, একজন উদ্যোক্তা, সে কি ফ্লারিশ করতে পারবে? পারবে না, প্রত্যাশা যদি না থাকে। তার মানে প্রত্যাশাটা কার কাছে? আপনি একটি পণ্যই ধরুন, আপু যেমন খুব চমৎকারভাবে পলাই শুধু চুড়ি হিসেবেই ছিল, পলা ব্যবহার করা হতো, এখন পলাই তৈরি অন্য গয়নাও এসেছে। এখন আপনার নিশ্চয়ই ওখানে একটা প্রত্যাশা ছিল যে আমার এই যে ইউনিক, এটা আপনি মনে করেছেন ইউনিক, কিন্তু সেটা আরেকজনের কাছে ইউনিক মনে হতে হবে, সেটা কিন্তু আপনার প্রত্যাশা ছিল। তার মানে প্রত্যাশা, ওই যে বললাম যে প্রত্যাশা রাখি, কিন্তু যখন এটা মনে করেন একজন এসে হেসে দিচ্ছে, হা এটা তো চুরি ছিল, এটা ওর গলায় হয় কিভাবে, এরকম অনেক অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। আপনি এই যে চটর নিয়ে ফান করছিলেন, আমরা অনেক মেলাতে একসাথে দেখা গেছে যে এমন সব রিঅ্যাকশন আমরা পেয়েছি, মানে সেটা খুবই হৃদয় বিদারক। আবার ঠিক তার উল্টো পিঠে দেখা গেছে যে প্রচন্ড রকমের প্রশংসা, কিংবা তার যে এই যে ধৈর্য, এই জিনিসটাকে
টিকে মূল্যায়ন থাকার যে করা। লড়াই এই যে সেটাকেও সৃজনশীল মনটা তার। হ্যাঁ তো আমি নিজেও আমি তখন একটু দুষ্টু ওভাবে করছিলাম। না, আমি সেটা নিজেও তো একজন বুঝতে fashion পারছি। designer। মেনলি আমি আর মৌরি মেলাতে আমরা দুজনে হচ্ছে একটা স্টল নিয়ে প্রথম যখন মেলা ছোট পরিসর না, ছোট উদ্যোক্তা প্রথম অল্প অল্প করে যেহেতু ইনভেস্ট কোনো করে কাজ প্রত্যাশা করবো, ছাড়া না? হ্যাঁ প্রথম 2 মেলায় আমি খুব এরপর প্রত্যাশা একটা ছিল, জিনিস শেয়ার করব। তারপরে আস্তে আস্তে বুঝলাম যে বেশি প্রত্যাশা না, কন্ট্রোল করতে হবে। আমার মনে হয় অলিভা কন্ট্রোলের কথাই বলেছে। আস্তে আস্তে আমরা যখন বড় না, হই এই জিনিসটা আমরা তার কাছ থেকে প্রত্যাশাটা একটা শিখেছি। বাউন্ডারি থাকতে হয় সবকিছুর। আসলে ওই যে রান্না করলে লবণটা ঠিক মতো না হলে তখন ওই রান্না ভালো হয় না, কম হলেও ভালো না, বেশি হলেও ভালো না। ও ওই কন্ট্রোলটাকে বোঝাতে চাইছে। আচ্ছা করে আমি বলি আপা এই সুযোগে যে আসলে কিন্তু আমরা বন্ধু, এটা আমি আরেকবার বললাম। সেটা হচ্ছে যে আমরা একজন আরেকজনের কাছ থেকে এই যে আপনি কথা বলতে বলতে বুঝতে পারবেন আমরা শিখি। হ্যাঁ, যেমন এই অবশ্যই। ফ্রিডা আপুর ভেতরে হচ্ছে এই যে কন্ট্রোলটা আছে প্রত্যাশার, সে তো মোটামুটি একদমই তার হাতের মুঠায়। আমার ও একটু কিন্তু কম, ভীষণ ইমোশনাল। আমার একটু কম। সো আমি তাদের কাছ থেকে এই জিনিসটা মোটামুটি ব্যালেন্স করা শিখে গেছি কর্মক্ষেত্রে। বাহ, অর্থাৎ যে ব্যাপারটি তিনজনের কথা থেকে এসেছে যে আসলে প্রত্যেকের ভিতরে ভীষণ আবেগ আছে, কিন্তু তারা সেইটা কে নিয়ন্ত্রণ করাটা শিখেছে। এবং সবসময় আমার কাছেও এটা মনে হয় যে একজন আবেগহীন মানুষ আসলে জড় পদার্থ। আমার কাছে মনে হয় যে আমি জীবনে ধরুন আমার মা চেয়েছে যে আমার মেয়ে ভালো কিছু করুক, আমি সেইটাকে রেসপেক্ট দিয়ে আজকে কিছু একজন হয়েছি, কিছু একটা করছি, সেটাতে মূল যেটার অ্যাডভান্টেজ ওটা সেটা কিন্তু আমিই পাচ্ছি, আমার আম্মু বা আমার মা না। বাট আমি কিন্তু আমার মায়ের ইমোশনটাকে প্রাধান্য দিয়েছি এবং সেই কারণে আমার ইমোশনের জায়গাটা কিন্তু অনেক কি হয়েছে, আরও বেশি বিস্তারিত হয়েছে। আমি আরও বেশি দেখা যাচ্ছে যে নিজেও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নটা দেখতে পারছি। তার মানে আবেগ অবশ্যই থাকতে হবে, কিন্তু আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া যাবে না স্বপ্নের। সেটাই। ঠিক তাই।